আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতায় বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন সময়ে আরো একবার তার কিতাবের সামনাসামনি করেছেন, আমাদেরকে পড়তে দিয়েছেন, শুনতে দিয়েছেন, পরস্পর বলাবলি করার সুযোগ করে দিয়েছেন এবং চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। এটা নিতান্তই তার করুণা যে তিনি এটি আমাদেরকে করতে দিচ্ছেন, নতুবা আমাদের কোনো সামর্থ্য, কোনো সম্ভাবনা, কোনো আহ, যোগ্যতা এমন ছিল না যে আমরা তার কিতাব খুলে বসবো। তাহলে এই সময়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা সামনে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা ঈমান শব্দটিকে কেন্দ্র করে কোরআন মজিদ থেকে ধারাবাহিকভাবে অনুসন্ধান করে দেখছিলাম যে ঈমানকে নিয়ে, ঈমান বিষয়ে, বিশ্বাস বিষয়ে আল্লাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, বিশেষত আমাদের জন্য কি নির্দেশনা রেখেছেন, যারা কোরআন পড়বে তাদের জন্য কি নির্দেশনা রেখেছেন তিনি, এটাই আমরা খুঁজে খুঁজে দেখছিলাম দীর্ঘদিন যাবৎ। অনেক বার রিপিট হয়েছে এই শব্দটি কোরআনে। দীর্ঘদিন যাবৎ আমরা যে খুঁজে খুঁজে দেখছি, তার মধ্যে সূরা আমরা ধারাবাহিকভাবে পড়তে পড়তে গত সন্ধ্যার পাঠ পর্যন্ত সূরা আল আরাফের আয়াত 186 পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকের পড়া আমাদের শুরু হবে আয়াত 187 থেকে, সূরা আল আরাফ। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। আয়াত 187, সূরা আল আরাফ। ইয়াস আলু নাকা আনিস সাআতে, ওরা তোমাকে জিজ্ঞাসা করে। তাহলে মানুষ জিজ্ঞাসা করছে মোহাম্মদ রাসূলুল্লাহকে। আল্লাহ বলছেন ওরা তোমাকে জিজ্ঞাসা করে ওই নির্দিষ্ট মুহূর্তটির ব্যাপারে, অর্থাৎ যে যে মুহূর্তটাতে পৃথিবী, এই এই যে পৃথিবীর জগৎ যেটাতে আমরা বসবাস করছি, এই পুরো ব্যাপারটি যখন শেষ হবে, যে নির্দিষ্ট মুহূর্তটি দ্বারা এই পৃথিবীর মানে যে ভবলীলা বলি আমরা, যেটা ভবলীলা সাঙ্গ হওয়ার যে বিষয়টা, এটা তো এক হলো মৃত্যু, দুই হলো কেয়ামত, দুইটি বিষয়। তো এই দুইটি বিষয়কেই একটি শব্দ দিয়ে আল্লাহ ডিফাইন করেছেন আসা, বা সেই নির্দিষ্ট ক্ষণ, সেই নির্দিষ্ট মুহূর্ত। তাহলে মানুষের তো সেই নির্দিষ্ট মুহূর্ত সম্পর্কে কৌতূহলের অভাব নেই। মানুষ রাসূলকে প্রায়শই জিজ্ঞাসা করে। এখানে আমরা দেখছি যে মানুষ তোমাকে জিজ্ঞাসা করে সেই নির্দিষ্ট মুহূর্তটির ব্যাপারে। আইয়ানা মুরসাহা, যে কখন সেই সময়টি আসবে। মানুষ তোমাকে জিজ্ঞাসা করে সেই নির্দিষ্ট মুহূর্তটির ব্যাপারে, যে সেই সময়টি কখন আসবে। কখন তা ঘটবে। কুল, তুমি বলে দাও। তাহলে মানুষ জিজ্ঞাসা করছে, রাসূলের কাছে জবাব দিতে বলছেন আল্লাহ, যেভাবে তিনি বলে দিয়েছেন সেইভাবে। কুল, তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, এই সংক্রান্ত যে জ্ঞান, এই সংক্রান্ত যে জ্ঞান, সেইটা আছে আমার প্রভুর কাছে। এই সংক্রান্ত জ্ঞান আছে আমার প্রভুর কাছে। মানে এই সংক্রান্ত যা কিছু জানার, যা কিছু জ্ঞান, যদি যদি জ্ঞান কিছু থেকে থাকে, সেই জ্ঞান আছে আমার প্রভুর কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, তাহলে না তিনি, না তিনি তা প্রকাশ করেন, না তিনি তা প্রকাশ করেন তার সময়ে, মানে ওই 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 নির্দিষ্ট মুহূর্তটি কখন হবে এই ব্যাপারটি, এই ব্যাপারটির সময় তিনি প্রকাশ করেন না। লা ইউজাল্লিহা, না প্রকাশ করেন তিনি সেটাকে, লিওয়াক্তিহা, মানে অন্য কারো কাছে সেটার সময় জানানোর জন্য, ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ এটা জানে না, এই যে সময়টাতে এটা ঘটবে।
তাহলে এর জন্য নির্দিষ্ট সময়, তিনি ছাড়া ওটার উপর আলো ফেলতে পারবে না কেউ। মানে যে নির্দিষ্ট সময়টা, এটাকে তো গোপন রাখা হয়েছে। আল্লাহর মূলনীতি কি আমরা পড়ে এসেছি সূরা, যেই মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর যেই ওহী, সেই ওহীটা আমাদের জন্য এখানে একটি রেফারেন্স হবে। মুসা আলাইহিস সালামের প্রতি যে ওহীটা সূরা তাহাতে একদম শুরুতে, সূরা তাহার আয়াত 15, ইন্না সাআতা লা আতিয়াতুন, নিশ্চয়ই মানে নিশ্চিত, এটা ফাংশনালি কার্যত, ওই যে মুহূর্তটি সেটা আসন্ন, সেটা অবশ্যই আসছে, মানে আসলো বলে ওই নির্দিষ্ট মুহূর্তটি। বিভিন্ন ঘটনার জন্য একটু দুঃখিত, আরবের কত নম্বর আয়াত যেন বললেন? আয়াত আরাফ, সূরা আরাফের আয়াত 187। ওকে, ধন্যবাদ। সেখান থেকে আমরা পড়তে এসেছি সূরা তোয়াহার আয়াত 15। এই নির্দিষ্ট মুহূর্ত সংক্রান্ত একটি আয়াতের কথা মনে আসলো, সেটিও আমরা পড়তে এসেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী করেছেন যখন তিনি ওই পর্বতে, সেই যে তুয়া উপত্যকায় আগুনের সন্ধান পেয়েছেন, আগুনের আড়াল থেকে আল্লাহ কথা বলছেন তার সাথে, এখন ওহী করছেন। কথা বলার পাশাপাশি এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের প্রতি ওহী। ইন্না সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই ওই যে মুহূর্তটা, ওটা কিন্তু আসন্ন। আসন্ন মানে কি? আসলো বলে, এই আসলো, আসলো বলে। আকাদু উখফিহা, আমরা চেয়েছি, আল্লাহ বলছেন যে আমি চেয়েছি সেটাকে গোপন রাখতে। কি বলেছেন আল্লাহ? যে আমি চেয়েছি সেটাকে গোপন রাখতে। লে তুজজা কুল্লু নাফসিন, যেন প্রতিফল দিতে পারি প্রত্যেকটি ব্যক্তিকে। তাহলে নির্দিষ্ট মুহূর্ত কার কখন আসবে, এই পৃথিবীরই বা নির্দিষ্ট মুহূর্তটা কখন আসবে, সেটা আল্লাহ গোপন রেখেছেন, যেন প্রতিফল দেয়া যেতে পারে প্রত্যেকটি ব্যক্তিকে, বিমা তাসআ, যার জন্য সে চেষ্টা করে, সেটার জন্য। তাহলে কিন্তু কাজের প্রতিফল দিচ্ছেন না, কিসের প্রতিফল দিচ্ছেন? কাজের প্রতিফলের কথা বলেন নাই কিন্তু, যা সে আমল করলো তার প্রতিফল না, কিন্তু কিসের প্রতিফল দিচ্ছেন? যার সে চেষ্টা করে। প্রত্যেকটি ব্যক্তিকে প্রতিফল দেওয়া হবে তার চেষ্টা অনুযায়ী, যেটা করতে সে, যেটার পিছনে সে দৌড়াবে, সেই অনুযায়ী তাকে দেওয়া হবে। ওকে, তাহলে আমরা আবার চলে আসি সূরা আল আরাফে। আচ্ছা, ওইখানে আরেকটা আয়াত নিয়ে নেই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী করছেন কি? ফালা ইয়াসুদ্দান্না কান, তাহলে তোমাকে যেন বিরত রাখতে না পারে সেই নির্দিষ্ট মুহূর্তটা যে কাছে চলে এসেছে, সেইটা স্মরণ থেকে, সেইটা থেকে তোমাকে যেন বিরত রাখতে না পারে। তাহলে বলেন, আমরা আমাদের সাথে একটু তুলনা করে নেই এই জায়গাটাতে এসে। আজকে একটি দিন চলে গেল, সকাল ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের যদি দিনের শুরু হয়, তাহলে দিনটা অলরেডি সন্ধ্যায় এসে গড়িয়েছে। কিছুক্ষণ পর খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাব, হয়তো আরো ঘন্টা 4-5 পরে। এখন 7টার কাছাকাছি বাজে, 8, 9, 10, 11, 4-5 ঘন্টা, 4-4.5 ঘন্টার মধ্যে আমাদের ঘুমানোর, আবার মানে দিন টোটালি শেষ হয়ে যাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে অলরেডি, মানে অলরেডি শেষের দিকে চলে আসছে। এখন আমি বলি, আজকে সারা দিনে কয়বার চিন্তা করেছি যে আমার জীবনটা শেষ হয়ে আসলো বলে, আমার জীবনটা শেষ হয়ে আসলো বলে। এনি টাইম আমাকে এই লীলা, ভবলীলা, যেটা, যে খেলাটা খেলতেছি আমি, খেলা এবং তামাশা যে হিসাবে আমার জীবনটা চলতেছে, এইখান থেকে শিফট হয়ে অন্য ডাইমেনশনে আমাকে চলে যেতে হবে। কয়বার ভেবেছি? দ্বিতীয় কথা হচ্ছে, আল্লাহ বলছেন তোমাকে যেন, মুসা আলাইহিস সালামকে বলছেন, তোমাকে যেন বিরত রাখতে না পারে ওটা থেকে।
তাহলে আমি আজকে যে পরিমণ্ডলে ছিলাম, তাহলে নিশ্চয়ই আমার পরিমণ্ডল আমাকে এই জিনিসটাকে ভাবতে দেয়নি। আমরা যদি প্রত্যেকেই যদি দেখি যে না, আজকে সারাদিনের মধ্যে আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এরকম চিন্তা আসলে দিনের মধ্যে আমি করি নাই। যদি এরকম উত্তরটা এই হয়ে থাকে যে না, করি নাই, যে এইরকম চিন্তা আজকে সারাদিনে আসে নাই, যদি না এসে থাকে, তাহলে দেখতে হবে কি, যে আমি যে পরিমণ্ডলে আছি, যে কাজকর্ম করছি, বা সকাল থেকে এখন পর্যন্ত যা যা কিছু করেছি, পরিবারের মধ্যে থেকেছি, আমার কর্মস্থলে থেকেছি, আরো অন্যান্য জায়গায় বাজার ঘাটে চলাফেরা করেছি, তো যেই যে চলাফেরা, যেই সময় কাটানো, এর মধ্যে আসলে আমার যে পরিমণ্ডল, এই পরিমণ্ডল আমাকে এই চিন্তাটা করতে দেয় নাই বা বাধা দিয়ে রাখছিল। ওই পরিমণ্ডলের চিন্তায় আমি এই চিন্তাটা করতে পারি নাই, যে এটা আসল চিন্তা। তাহলে আল্লাহ বলছেন, তোমাকে যেন বাধা দিয়ে রাখতে না পারে তা থেকে, মান লা ইউমিনু বিহা, যে বিশ্বাস করে না ওই সম্পর্কে। তাহলে পরিমণ্ডলে যদি কাউকে জিজ্ঞাসা করি যে ভাই, পৃথিবীটা তো একদিন ধ্বংস হবে, তাহলে এই জিনিসটাকে তুমি অবিশ্বাস করো, কেউ তো বলবে না যে অবিশ্বাস করি, সবাই বলবে বিশ্বাস করি, তাই না? তোমাকে যদি জিজ্ঞাসা করি, তাহলে তুমি বলবা না যে বিশ্বাস তো করি, অবশ্যই অবিশ্বাস করি, এটা তো বলবা না। তাহলে কেউই বলবে না যে এটা অবিশ্বাস করি। কিন্তু যেহেতু চিন্তায় আসে নাই, এবং চিন্তায় আসা থেকে এই ব্যস্ততাটা, ওই চিন্তাটা করা থেকে বাধা দিয়ে রেখেছে, তার মানে সে আসলে বিষয়টা আসলে আমাদের যে পরিমণ্ডল, এই পরিমণ্ডলের কোনো কিছুই আসলে বিশ্বাস করে না কাজে কর্মে, যে সেই নির্দিষ্ট মুহূর্তটা যে আসন্ন, এনি টাইম আসে পড়বে, এটা আসলে বিশ্বাস করে না। তাহলে তোমাকে যেন বাধা দিয়ে রাখতে না পারে সেই নির্দিষ্ট সময়টা, নির্দিষ্ট বইটা থেকে, হ্যাঁ, যে সেটাতে বিশ্বাস করে না, যে সেটাতে বিশ্বাস করে না, ওয়াত্তাবা হাওয়াহু, এবং অনুসরণ করে তার মনোবাসনার। তাহলে এই জায়গাটাতে এসে আমাদের সবার সাথে মিলে যায়। আমরা আসলে আমাদের এই পৃথিবীর জীবনটা পরিচালিত করছি আমাদের মন যেভাবে চাইছে সেইভাবে। পৃথিবীর জীবনটা আমাদের চলছে কিভাবে, আমরা যে যেভাবে ব্যক্তিগতভাবে চাইছি সেইভাবে চলছে বলে আমাদের ধারণা, এবং আসলে ওইভাবেই চলছে। তার দা, যদি তাই করে, যদি তোমাকে বাধা দিয়ে রাখতে পারে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে বলছে যে তুমি ধ্বংস হয়ে যাবে, যদি বিরত রাখতে পারে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এখন আমরা আমরা যদি সারাদিন একটিবারের জন্য চিন্তা আমাদের না এসে থাকে যে আমার জীবনটা শেষ হয়ে আসলো বলে, জীবনের মানে যে সন্ধ্যাবেলায় আমি এখন উপস্থিত, সকাল থেকে যদি আমি চিন্তা করি আমার জীবনটা সকালে শুরু হয়েছে, আর কিছুক্ষণ পরে আমার জীবন শেষ হয়ে যাবে, তার জীবনের সন্ধ্যাবেলায় আমি উপস্থিত, আলো থেকে অন্ধকারে যাওয়ার, বাইরে অন্ধকার হয়ে গেছে অলরেডি, তাহলে সূর্য ডুবে গেছে, তাহলে আমার জীবনটা শেষ মুহূর্তে এসে উপস্থিত, অথচ আমি সারাদিন এটা কখনো ভাবিই নাই। কেন ভাবলাম না? কারণ আমার চারপাশে যে পরিমণ্ডলের মধ্যে আমি আছি, সেই পরিমণ্ডলের আসলে কেউই বিশ্বাস করে না, এই থিওরিটা পার্টিকুলারলি কেউই বিশ্বাস করে না। তাহলে আমাকে তার যে পরিমণ্ডলে আমি মিশছি, সেই পরিমণ্ডলে আমাকে সাপোর্টই করে না যে এই চিন্তাটা আমি করব, যে কোনো ভাবেই হোক এটা থেকে দূরে সরিয়ে রাখে আমাকে। তাহলে আমি কি ধ্বংসের কবলে উপস্থিত, ধ্বংসের দোরগোড়ায় এসে উপস্থিত হইনি? মুসা আলাইহিস সালাম যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তিনি স্মরণ না করার কারণে যদি ধ্বংস হয়ে যান, তাহলে আমার কি হবে? যে অনন্ত ধ্বংস যেটা, অনন্ত দুর্ভোগ যেটা, সেটাই কি অপেক্ষা করছে না? আচ্ছা, আবার ফিরে আসি সূরা আল আরাফের আয়াত 187-তে। প্রেক্ষিত মোহাম্মদ রাসূলুল্লাহ। এখন আল্লাহ বলছেন, ইয়াস আলু নাকা আনিসাতে, মানুষ তোমাকে জিজ্ঞাসা করে ওই মুহূর্তটা সম্পর্কে, আইয়ানা মুরসাহা, কখন সংঘটিত হবে সেটা। কুল, তুমি বলে দেবে, ইন্নামা ইলমুহা ইনদা রব্বি,
এ সংক্রান্ত যত জ্ঞান সেটা আছে আমার প্রভুর কাছে। লা ইউজাল্লিহা, কেউই পারে না সেটার উপর আলোকপাত করতে, মানে ওইটার প্রকাশ করতে কেউই পারে না। লেওয়াক্তিহা, ওটার নির্দিষ্ট ক্ষণটা কোন সময় হবে, এটা তার যে অ্যাপয়েন্টেড টাইম, এই টাইমটার উপর আলো দিতে পারে না, প্রকাশ করতে পারে না। ইল্লা হুয়া, পারেন কেবল তিনি, কেবল তিনি পারেন। তাহলে কিয়ামত সংক্রান্ত কিয়ামত সংক্রান্ত রাসূলের যত বাণী, কিয়ামতের বিবরণ সংক্রান্ত যত রাসূলের যত বাণী, এগুলা তাহলে কি? আমরা যদি একটু ইন্টারনেটে একটু একটু সার্চ করি, আমরা যদি ইন্টারনেটে একটু সার্চ করে দেখি, কিয়ামতের বিবরণ শব্দ লিখে সার্চ দিলাম, এই যে কিয়ামতের আলামত চলে আসছে। এইখানে লেখা হচ্ছে ইসলামী ধর্মীয় গ্রন্থ অনুযায়ী কিয়ামত হচ্ছে মহাপ্রলয় সিংহায় ফু দিবেন হযরত ইসরাফিল, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কোরআন এবং হাদিসে কিয়ামতের যে ভয়াবহ বিবরণ দেওয়া আছে তা প্রধানত দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে কিয়ামতের আলামত, দুই নাম্বার হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। তো কোরআনে যা আছে তা তো আছেই, তাছাড়াও হাদিসেও কিয়ামতের প্রচুর বর্ণনা আছে। এখন এখন তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে ওই এই সংক্রান্ত যত জ্ঞান রাসূলকে দিয়ে বলাচ্ছেন, কিন্তু আল্লাহ তো বলেন নাই, বলাচ্ছেন রাসূলকে দিয়া, যে এই সংক্রান্ত যত জ্ঞান আছে আমার প্রভুর কাছে। তাহলে প্রভুর কাছে জ্ঞান আছে, প্রভুর কাছে জ্ঞান আছে, হ্যাঁ, এইটা তিনি ছাড়া কেউ প্রকাশ করেন না। তাহলে কিয়ামত সংক্রান্ত যত জ্ঞান, সেগুলো তাহলে কোথায় পেলাম, বা সেগুলো কি? আমরা যেমন দেখেছি, শুনেছি যে কিয়ামতের দিন সূর্যমান মানুষের মাথার এক হাত উপরে থাকবে, যার যতটুকু পাপ সে ততটুকু ঘামের মধ্যে ডুবা অবস্থায় থাকবে। কি শোনাই? শুনেছি তো, আমরা এটা পড়েছি, ফাজাইলে আমল ইত্যাদি তাবলিগের গ্রন্থগুলোর ভিতরে এই ধরনের ব্যাপারগুলো আছে। তারাও সেগুলো রেফারেন্স দিয়েই বলেন, হাদিসের রেফারেন্স দিয়ে বলেন। তাহলে এই বিবরণ আসলো কোত্থেকে? কোরআনে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে যে বিবরণ আমরা কোরআন থেকে পাই, এই বিবরণের সাথে এ সংক্রান্ত আরো যত বিবরণ আছে সেই বিবরণগুলো তাহলে ম্যাচ করলো কি? এই রাসূলকে যদি আল্লাহ বলান যে ইন্নামা ইলমুহা ইনদা রব্বি, এই সংক্রান্ত যত জ্ঞান আছে আমার প্রভুর কাছে, সেইটার ক্ষণ ক্ষণ কোন সময় হবে বা কে এইটার বিষয়ে প্রকাশ করেন না তিনি ছাড়া আর কেউ প্রকাশ করতে পারে না। কি বলছেন এখানে? কিছু তথ্য দিয়ে দিয়েছেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা অত্যন্ত ভারী হবে ওই আকাশ এবং এই জমিনের জন্য। তাহলে ওই নির্দিষ্ট মুহূর্তটি প্রচন্ড ভারী হবে, প্রচন্ড ভারী হবে সেটা ওই আকাশ আর এই জমিনের জন্য। লা তাআতিহুম লা তাআতিকুম ইল্লা বাগতাতা, আসবে না সেটা তোমাদের উপর, তোমাদের কাছে, আসবে না সেটা তোমাদের কাছে, ইল্লা বাগতাতান, তবে হঠাৎ করে। তাহলে কিয়ামতটা বা সেই নির্দিষ্ট মুহূর্তটা আসবে কিভাবে? কিভাবে আসবে? হঠাৎ করে আসবে। হঠাৎ করে আসবে মানে কি? তাহলে তাহলে নিশ্চয়ই মানুষ আসার আগ পর্যন্ত, ওটা শুরু হওয়ার আগ পর্যন্ত এটা মানুষ ধারণায় বুঝতে পারবে না, জ্ঞানী ব্যক্তি ছাড়া, জ্ঞান ছাড়া, কিতাবের জ্ঞান ছাড়া কেউ বুঝতে পারবে না। আর কিতাবের জ্ঞান যার আছে সে তো সেই নির্দিষ্ট মুহূর্তটা যে কোনো মুহূর্তে আসতে পারে, এটাই তার বিশ্বাস।
প্রতি মুহূর্তেই সে ভাবে যে আমার এই 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 ওই ওই মুহূর্তটা আসলো বলে, প্রতি মুহূর্তেই তো সে সেটাই ভাবে যে ওই নির্দিষ্ট মুহূর্তটা আসলো বলে। আচ্ছা, তাহলে ইয়াস আলু নাকা, তোমাকে ওরা আরো জিজ্ঞাসা করে, কা আন্নাকা হাফিয়ুন আনহা, যেন তুমি ওই কিয়ামত সংক্রান্ত ওই নির্দিষ্ট মুহূর্ত সংক্রান্ত তথ্য সন্ধানে মশগুল হয়ে আছো, যেন তুমি নিজেই খুব খুঁজতেছো যে কখন হবে, সেটা কিভাবে হবে, এটা মনে হয় তুমি খুব খুঁজতেছো, এমন ভাবে জিজ্ঞাসা করে তোমাকে। কুল, তুমি বলে দেবে আবারও, ইন্নামা ইলমুহা ইনদা আল্লাহ, ওই সংক্রান্ত যত জ্ঞান সেটা আছে আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসে লা ইয়ালামুন, কিন্তু মানুষের অধিকাংশই এই ব্যাপারটা জানে না। তাহলে মানুষের অধিকাংশ কিয়ামত সংক্রান্ত যত তথ্যে বিশ্বাস করে, যত তথ্য তারা বানিয়ে নিয়েছে, যত তথ্য বিশ্বাস করে, যত তথ্য বানিয়ে নিয়েছে, এই ব্যাপারটাকে আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন এই ব্যাপারটাকে আল্লাহ বলছেন যে মানুষ আসলে জানে না। তাহলে যে জানাটা জানে সেইটা আসলে, সেইটাকে আল্লাহ ধার্তব্যে নিচ্ছেন না, এই জানাটাকে ধার্তব্যে নিচ্ছেন না। নিচ্ছেন কি? নিচ্ছেন না। তাহলে বলছেন, কিন্তু আল্লাহ কিন্তু বলছেন যে, আল্লাহ বলছেন যে এই সংক্রান্ত অধিকাংশ মানুষই আসলে জানে না, যে এ সংক্রান্ত জ্ঞান যে আছে আল্লাহর কাছে। তার মানে কি, কিয়ামতের এবং ওই নির্দিষ্ট মুহূর্তের জ্ঞান যদি আহরণ করতে হয়, তাহলে কোথায় খুঁজতে হবে? খুঁজতে হবে কই? আল্লাহর কাছে খুঁজতে হবে, আল্লাহর কথার মধ্যে খুঁজতে হবে, এছাড়া তো আর কোথাও পাওয়া যাবে না। তাহলে তার মানে হচ্ছে যে নাজিল করা গ্রন্থে খুঁজতে হবে, কোরআনে খুঁজতে হবে। তার পূর্ববর্তী গ্রন্থ সমূহে খুঁজে দেখা যাইতে পারে, কিন্তু মূল মূল তথ্য বা সংরক্ষণকারী তথ্য আছে, সংরক্ষণ করা তথ্য পাওয়া যাবে কোরআনে, যেটা অকাট্য। আর পূর্ববর্তী গ্রন্থগুলো খুঁজে দেখা যেতে পারে, যদি এর সাথে সামঞ্জস্যশীল হয় তাহলে খুঁজে দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে তথ্য আছে আল্লাহর কাছে, কোন নবী রাসূলের কাছে নাই, কোন পীর দরবেশের কাছে নাই, পীর দরবেশের কাছে নাই, কোন তাবে তাবেইন, মুস্তাহিদিন, আইয়ামে মুস্তাহিদিন, তাদের কাছে কিন্তু নাই এ সংক্রান্ত তথ্য। রাসূল নিজে কখনো বলেনি নাই, শুধু বলছেন আল্লাহ তাকে যতটুকু শিখিয়ে দিয়েছেন বলতে, শুধু সেইটুকু বলেছেন। কখনো কোনো ডিটেইলস তথ্য কখনোই বলেন নাই। তাহলে এত ডিটেইলস তথ্য পেলাম কোথায়? কুল 188 আয়াত, সূরা আল আরাফ। কুল, তুমি বলে দাও, লা আমলিকু লিনাফসি, কোনো ক্ষমতা নাই আমার নিজের উপর, আমার নিজের জন্য, আমার নিজের জন্য, আমার ব্যক্তি সত্তার জন্য কোনো ক্ষমতা নাই, নাফান ওয়ালা দররান, উপকার করার কিংবা বিপদে ফেলার, কোনো ক্ষতি করার। তাহলে নিজের কোনো ক্ষতি করার, নিজের কোনো উপকার করার বা কোনো ক্ষতি করার সক্ষমতা আমার নাই। এটা কে বলতেছেন? কে বলতেছেন এই কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন। কেন বলতেছেন? আল্লাহ তাকে বলতে বলেছেন, কুল আদেশ দিয়েছেন তুমি বলো। তার মানে এই যে নবী রাসূলেরা নিজেদের জন্য করতে পারেন বা খুব ক্ষমতাবান তারা, এটাই তো আমাদের সকল সময়ে সকল নবীদের ব্যাপারে তাদের পরবর্তী জেনারেশন এরকমই ধারণা করে, তাই না? ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, তাকে তো গড বানিয়ে ফেলেছে, তাকে তো মানে খোদা বানিয়ে ফেলছে মানুষ। এবং মুহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তী সময়ে তাকেও বানিয়েছে আল্লাহর, এই যে আল্লাহ তাকে না বানাইলে কোনো কিছুই বানাইতেন না, এরকম একটা পর্যায়ে নিয়ে গেছেন আমাদের ধর্ম তাকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে।
তাকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে তুমি এইটা মানুষের কাছে বলো যে আমি কোনো সক্ষমতা রাখি না আমার নিজের জন্য উপকার করার কিংবা কোনো ক্ষতি করার, ইল্লা মা শা আল্লাহ, তবে যতটুকু উপকার বা ক্ষতি আল্লাহ চান, যতটুকু চান আল্লাহ, ইল্লা ব্যতিক্রম, মা যতটুকু, শা আল্লাহ চান আল্লাহ, তাহলে যতটুকু আল্লাহ চান সেটা ব্যতিক্রম, মানে হয় ততটুকুই, উপকার কিংবা ক্ষতি ততটুকুই হয় যতটুকু আল্লাহ চান। আমার কোনো সক্ষমতা নেই, আমি কিছু করলে আমার উপকার হবে, আমি কিছু করলে আমার ক্ষতি হবে, এইটা তো আর বিশ্বাসের জায়গায় রাখা যাচ্ছে না রাসূলের কথা অনুযায়ী, রাইট? ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আর যদি এমন হতো, আর যদি এমন হতো যে জ্ঞান থাকতো, আমি জানতাম আমি গায়েব অর্থাৎ অদৃশ্যের কোনো খবর, অদৃশ্য রহস্যের কোনো খবর, এটা যদি আমার জানা থাকতো, লা ইস্তাকসারতু মিনাল খাইরে, তাহলে ওই কল্যাণ যত কিছু আছে ওইটাকে আমি তাড়াতাড়ি করে নিয়ে নিতাম নিজের জন্য। হ্যাঁ, যদি যদি আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি গায়েব জানতাম, যদি অদৃশ্যের খবর আমার জানা থাকতো, যদি অদৃশ্যের খবর আমার জানা থাকতো, অবশ্যই আমি লা ইস্তাকসারতু অনেক পরিমাণ নিয়ে নিতাম, মিনাল খায়ের কল্যাণ হতে, কল্যাণ যত কল্যাণ আছে সব কল্যাণ থেকে বেশি বেশি করে নিয়ে নিতাম আমি। রাসূলকে দিয়ে বলাচ্ছেন কিন্তু আল্লাহ, বুঝেছো? তাহলে কোনো উপকার অপকার করার সক্ষমতা রাসূলের নাই, গায়েবের কোনো জ্ঞানও নাই, অথচ আমরা ইসলাম ধর্মের অনেক বড় বড় অংশ, অনেক বড় বড় বিজ্ঞ আলেমেরা মনে করেন মদিনায় রাসূল যে শুয়ে আছেন সেখানে তার রওজাতে, তিনি যে তার মৃতদেহ সেখানে যে সংরক্ষিত অবস্থায় আছে, কবর দেওয়া হয়েছে তাকে, সেইখানে তিনি জীবিত এবং সারা ওয়ার্ল্ডের সবকিছু তিনি দেখছেন, ওখান থেকে পর্যবেক্ষণ করছেন। নাউজুবিল্লাহ। শুনো নাই এই কথা? শুনো নাই? কখনোই শুনো নাই? শুনছো, খেয়াল করো না? তাহলে রাসূলকে হাজির নাজির জানে, মানে এই কথাটা তো খুবই, মানে খুবই প্রচলিত যে রাসূলকে হাজির নাজির জেনে, আল্লাহকেও হাজির নাজির জানে, রাসূলকেও হাজির নাজির জানে। ঠিক আছে? তো আহ, তো এই যে ধারণা আমাদের কিতাবের বাইরে, আল্লাহ যা বলেছেন সেটার বাইরে, সত্য হলো আল্লাহর কথা, মানদণ্ড হলো আল্লাহর কথা, এর বাইরে যা কিছু আছে সমস্ত কিছুতেই সন্দেহ আছে, কোনো কিছুই সন্দেহ ছাড়া না। সত্য হলো আল্লাহর কথা। আল্লাহ রাসূলকে বলতে বলেছেন তুমি বলো যে আমি কোনো ক্ষমতা রাখি না, আমি কোনো ক্ষমতা রাখি না নিজের জন্য উপকার করার কিংবা বিপদে ফেলার, হয় শুধু ততটুকুই যতটুকু আল্লাহ চান। আর যদি আমি জানতাম অদৃশ্যের কোনো জ্ঞান, অদৃশ্যের কোনো কিছু যদি আমার জ্ঞানে থাকতো, তাহলে আমি প্রচুর পরিমাণে নিয়ে নিতাম কল্যাণ নিজের জন্য। ওয়ামা মাসানিয়া সুউ, কোনো মন্দ আমাকে স্পর্শও করতে পারতো না, কোনো মন্দ আমাকে স্পর্শ করতে পারতো না। তাহলে একই কথাগুলো কি আমাদের জন্য প্রযোজ্য হয়? প্রযোজ্য হয়। ইন আনা ইল্লা নাজিরুন, তাহলে তাকে নিজের মুখ দিয়েই তার কি ভূমিকা এইটা একদম স্পষ্ট করে দিলেন আল্লাহ। এই আমি বলছে, ইন আনা এই আমি, ইল্লা আর কিছুই নই, নাজিরুন একজন সাবধানকারী, ওয়াবাশিরুন এবং সুসংবাদদাতা, লিকাউমিন ইউমিনুন সেই সকল মানুষের জন্য যারা বিশ্বাস করবে।
সাবধান করবে কাকে? কাকে সাবধান করবে? যে বিশ্বাস করবে তাকে। সুসংবাদ দিবে কাকে? যে বিশ্বাস করবে তাকে। বিশ্বাস না করলে সেই ওই যে কি বলে এটা, সূরা ইয়াসিনে পড়েছি আমরা, যে বাকারাতেও পড়েছি, সমান এটা তাদের ক্ষেত্রে। তুমি সাবধান করো কিংবা নাই করো, বিশ্বাস আনবে না। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এটা সমান তাদের ক্ষেত্রে, তুমি সতর্ক করো কিংবা নাই বা করলে সতর্ক, বিশ্বাস আনবে না। তাহলে সতর্ক কার জন্য? সুসংবাদ কার জন্য? যে বিশ্বাস করে, যে সেই কথাগুলোকে যে গ্রাহ্য করে তার জন্য। সেই কথাগুলোকে যদি কেউ গ্রাহ্য করে তার জন্য এটা কার্যকর হবে, অন্য কারোর জন্য তো কার্যকর হবে না। তাহলে বিশ্বাস শব্দটিকে আমরা এখানে পেলাম 188 নাম্বার আয়াতে। পেলাম কি? যে রাসূল বলছেন তার ভূমিকা। রাসূলকে আমরা যাই মনে করি না কেন, রাসূলকে আমরা যাই মনে করি না কেন, যত বড়ই মনে করি না কেন, তিনি কি বলছেন? আল্লাহ তাকে যা বলতে বলছেন তিনি তাই বলছেন। আমি কেবলমাত্র একজন সতর্ককারী, কেবলমাত্র একজন সাবধানকারী, কি বলে, সুসংবাদদাতা। সতর্ককারী এবং সুসংবাদদাতা সেই সকল মানুষের জন্য যারা এই কথাগুলা বিশ্বাস করে। তা আমরা এখন কয়েকটি আয়াত পার হয়ে একটু সামনে এগিয়ে যাব, 196 আয়াতে চলে যাব আমরা। এখানে একটি বিশ্বাস শব্দটিকে আমরা পেয়েছি 188-তে। সেখানে দেখলাম যে যারা এই কোরআনের আয়াতগুলো, যেগুলো রাসূলের মুখ দিয়ে আল্লাহ বের করেছেন, রাসূলকে দিয়ে যেগুলো বলিয়েছেন, যারা এগুলোতে বিশ্বাস করে, যারা সেগুলোকে গ্রাহ্য করে, তাদের ক্ষেত্রে রাসূল একজন, শুধুমাত্র একজন সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী। আরো অন্যান্য মানুষের কাছে রাসূল যা খুশি তাই হইতে পারেন। রাসূল অন্যান্য মানুষের ক্ষেত্রে যা খুশি তাই হইতে পারেন। ইমামুল আম্বিয়া হইতে পারেন, সাইয়্যিদুল মুরসালিন হইতে পারেন, সকল নবীদের নেতা হইতে পারেন, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হইতে পারেন, শ্রেষ্ঠ শাসক হইতে পারেন, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হইতে পারেন, শ্রেষ্ঠ সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইতে পারেন। সকল মানুষের কাছে, যারা বিশ্বাস করে না তাদের কাছে। বিশ্বাস যে করে তার কাছে কি? যে বিশ্বাস করে তার কাছে কি? একজন সাবধানকারী এবং একজন সুসংবাদদাতা। আর কিছু? আর কিছু কি? নবী তো। তিনি কি বলতেছেন? আমরা এই কনটেক্সটের মধ্যে থাকি, বাইরে যাব না এখান থেকে। তিনি কি বলতেছেন? আর কিছুই নই আমি, কেবলমাত্র একজন সতর্ককারী এবং একজন সুসংবাদদাতা সেই সকল মানুষের জন্য যারা বিশ্বাস করে। তাহলে বিশ্বাস যে করছে তার কাছে কিন্তু তিনি ততটুকুই, এর বাইরে না। আমরা এর আগে গতকালকে কি পড়েছি? বিশ্বাস আনবে তার প্রতি, তার শক্তি বৃদ্ধি করবে, তাকে সাহায্য করবে, অনুসরণ করবে তার সাথে নাজিল হওয়ার নূরে। করি নাই গতকালকে? হুম। যারা শোনেননি বা দেখেননি ভিডিওটি, তারা দয়া করে একটু দেখে নেবেন চ্যানেল থেকে। আমরা 196 নাম্বার আয়াতে শুরু করব। সূরা আল আরাফ আয়াত 196, আপনারা একটু মিলিয়ে নেন প্লিজ। ইন্না ওয়ালিয়্যি আল্লাহ, কার্যত আমার অভিভাবক, সাহায্যকারী, বন্ধু, রক্ষাকর্তা, পৃষ্ঠপোষক আল্লাহ। রাসূল বলছেন এই কথা। নিশ্চিত এটা বা কার্যত এটা, ফাংশনালি এটা, যে আমার অভিভাবক, পৃষ্ঠপোষক, সাহায্যকারী, বন্ধু আল্লাহ। আল্লাযী নাজ্জালাল কিতাব, যিনি ক্রমে ক্রমে এই কিতাব অবতীর্ণ করেছেন। একটু একটু করে, ক্রমান্বয়ে, সময়ব্যাপী অবতীর্ণ করেছেন।
ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা আস-সালিহিন, আর তিনি বন্ধুত্ব পাতান সংস্কারীদের সাথে। সংস্কারী মানে কি? যারা তার কথার সংস্পর্শে এসে নিজেদেরকে শোধন করে, নিজেকে শুধরায় নেয়, তাদের সাথে তিনি বন্ধুত্ব পাতান। ইয়াতাওয়াল্লা, তাহলে কে কার সাথে বন্ধুত্ব পাতায়? আল্লাহর কথাগুলোকে যারা সম্বল করে নিজেকে শুধরানোর পথে আসে, তার সাথে আল্লাহ তার বন্ধুত্ব করেন। ঠিক আছে, তার সাথে কিন্তু আল্লাহ বন্ধুত্ব করেন, আল্লাহ ওলি হন তার। আমরা যে বলি আল্লাহর ওলি, আমরা ছোটকাল থেকে একটা কথা শুনে বড় হয়েছি, সেটি হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি বলে কোনো কিছু নাই, আল্লাহ নিজেই ওলি। তাই হলো না? আল্লাহর ওলি না, আল্লাহই ওলি। কোন মানুষ আল্লাহর ওলি হইতে পারে? মানুষের ওলি হচ্ছেন আল্লাহ, যে বিশ্বাসী তার ওলি। নিশ্চিত এটা যে আমার অভিভাবক হচ্ছেন আল্লাহ, আমার বন্ধু, পথ চলার সাথী আল্লাহ। আল্লাজি নাজ্জালাল কিতাব, যিনি ক্রমে অবতীর্ণ করেছেন এই কিতাব। ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা আস-সালিহিন, আর তিনি ওই বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন, অভিভাবকত্বের সম্পর্ক তৈরি করেন সালেহিনদের সাথে, যারা সঠিক কাজ করে, যারা সংশোধন করে, যারা সংস্কার করে, তাদের সাথে তিনি এরকম সম্পর্ক স্থাপন করেন। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আর যারা ডাকে তাকে ছাড়া অন্য কাউকে, তাকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আহ্বান করে, ডাকে, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, তাহলে তারা কিন্তু সক্ষমতা রাখে না তোমাদেরকে সাহায্য করার। ওয়ালা আনফুসাহুম, এবং না তাদের নিজেদেরকে সাহায্য করতে পারে, ইয়ানসুরুন, না পারে, না তারা নিজেদেরকে সাহায্য করতে পারে। মানে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে সাইড করে রেখে আমরা আমাদের সমাজ হোক, প্রকৃতি থেকে হোক, যে কোনো সত্তাকে আমরা ডাকি না কেন, যার কাছে গিয়ে আমরা হাত পাতি না কেন, মূল জায়গাটা কোথায়? হয়তো কারো কাছে আমি সাহায্য চেয়ে পেতে পারি, কারো কাছে আমি যে কারো কাছে আমি কারো সুপারিশ দ্বারা আমার কোনো উপকার হতে পারে। দৃশ্যমান জগতে এইরকম তো আমরা দেখি যে আমরা যেহেতু বিশ্বাস করি না, বিশ্বাসের জায়গায় যেহেতু আমরা নাই, তাই আমরা দেখি যে অমুকের কাছে গেলে এই কাজটা হবে, বা বা অমুক ব্যক্তি আমাকে এই কাজটা করে দিচ্ছেন, তার কাছে গেলে এটা ফিরবো না, বিফল হব না, তার কাছে চাইলে এটা পাওয়া যাবে। এই যে ব্যাপারগুলো, এখানে কি বললো আমরা যদি একটু দেখি, ওয়াল্লাযিনা, আর যারা, তাদউনা মিন দুনিহি, তাকে ছাড়া ডাকে অন্য কারো কাছে, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, তারা কিন্তু তোমাদেরকে সাহায্য করার কোনো ক্ষমতা রাখেন না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, আর না নিজেদেরকে তারা সাহায্য করতে পারে। যাদের কাছে সাহায্য চাওয়া হলো, তাদের স্ট্যাটাসটা এমন যে তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না, সক্ষমতা রাখে না। অথচ আমরা চোখে দেখি দৃশ্যমান ভাবে, এইটাই হচ্ছে এইটাই হচ্ছে আমাদের চোখের সেই পর্দাটা। আমরা দেখি যে অমুক খুব ক্ষমতাবান, সে চাইলেই করে দেয়। অমুক ক্ষমতাবান, অমুকের ক্ষমতা আছে, সে চাইলেই করে দিতে পারে, সে চাইলেই করে দেয় মানুষকে। ঠিক আছে, কিন্তু বিশ্বাসের জায়গাটা কোথায়? কোনো ক্ষমতা নাই তাদের। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, এখন যদি তুমি আহ্বান জানাও তাদেরকে, ডাকো যদি তাদেরকে সঠিক নির্দেশনার দিকে, আল হুদার দিকে, অর্থাৎ এই কথাগুলোর দিকে তুমি যদি তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ, সেটা তারা শুনবে না।
তুমি যদি তাদেরকে এই নির্দেশনার দিকে ডাকো, হ্যাঁ স্বাভাবিক, যে আঙ্গিকে এই সমাজটা চলছে, যে মানুষের ক্ষমতা এবং সেই ক্ষমতার কাছে যে আরেকজন গিয়ে হাত পাততেছে যে আমাকে কিছু দাও, সেই ক্ষমতাবান সেই তাকে সেই চাহিদাটা ফিল আপ করে দিতেছে। মানুষ দেখলো কি, যে সেই ক্ষমতাবান তার চাহিদা ফিল আপ করলো, অনেক পাওয়ারফুল, তার কাছে গেলেই সমস্যার সমাধান হয়, তাই না? তার কাছে গেলেই সমস্যার সমাধান হয়। এখন তুমি যদি বলো যে ওনার তো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর, তাহলে আল্লাহর কাছে চাও, মানুষ কি এটা বিশ্বাস করবে? মানুষ এটা বিশ্বাস করবে? বলবে আল্লাহর সাথে ইল্লাও লাগে, আল্লাহ লাগে, ইল্লাও লাগে, উসিলা লাগে, এই লাগে সেই লাগে, আসছে আল্লাহ, আল্লাহ নিয়ে এই ধরনের কথাবার্তা বলবে। বিশ্বাস করবে মানুষ যে এই পাওয়ারফুল ব্যক্তির কোনো পাওয়ার নাই, তোমাকে কোনো উপকার করার ক্ষমতা রাখে না, নিজেরাও সাহায্য করতে পারে না? অথচ মানুষ কিন্তু খুব দেখে যে আসলে যখন তাদের নিজেদের বিপদ আসে তখন তারা নিজেদের কোনো উপায় থাকে না, তাই না? তাই না? এখন যিনি সর্বোচ্চ ক্ষমতায়, এক সময় কি অসহায় অবস্থা ছিল? তাহলে মানুষের চোখের সামনে এটা এভিডেন্ট, তারপরও ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেই। তাহলে হ্যাঁ, যদি তুমি, আল্লাহ বলছেন 198 নম্বর আয়াতে, যদি তুমি ডাকো তাদেরকে এই নির্দেশনার দিকে, এখানে নির্দেশনাটা কি? নির্দেশনাটা হলো যে তাদের তো কোনো ক্ষমতা নাই, বুঝতে পারছো? তাদের কোনো ক্ষমতা নাই, এখন এই নির্দেশনার দিকে তুমি যদি ডাকো, তাহলে তারা এই নির্দেশনা শুনবে না। লাইয়াস মাউন, লাইয়াস মাউ, তারা সেটা শুনবে না। ওয়া তারা হুম, আর তুমি দেখলে দেখতে পাবে তাদেরকে, ইয়ানজুরুনা ইলাইকা, তাকিয়ে আছে তোমার দিকে, ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা আসলে দেখছে না কিছু। তাকিয়ে আছে তোমার দিকে কিন্তু তারা আসলে দেখছে না কিছু। এখন কোরআন যখন বলা হয়, কোরআন যখন পড়া হয়, এই কথাগুলো যখন বোধগম্য উপায়ে উপস্থাপন করা হয়, তখন কিন্তু এই কথাগুলো মনের ভিতরে একটা ছবি তৈরি করে, একটা দৃশ্যপট তৈরি করে, করে না দৃশ্যপট? যখন কেয়ামতের কথা বলা হয় তখন কেয়ামতের একটা দৃশ্যপট তৈরি হয়, যখন মুসার কথা বলা হয় তখন সেই ফেরাউনের দরবারের একটা দৃশ্যপট তৈরি হয়, যখন ঈসা আলাইহিস সালামের কথা বলা হয় তখন তার সময়কার একটা দৃশ্যপট তৈরি হয়, ইব্রাহিমের কথা বললে তখন ইব্রাহিম সংক্রান্ত ওই সময়ের একটা দৃশ্যপট তৈরি, যেই কাহিনী যে ঘটনাই বলা হোক, যখন বাগান মালিকদের কথা বলা হয় তখন চোখের সামনে একটা বাগান ভেসে ওঠে, দুজন মানুষ তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, বা কিছু মানুষ ফল তুলতে যাচ্ছেন ভোরবেলায়। তো সেটা কিন্তু দেখা যায়, দেখা যায় না? কিন্তু এদের সামনে, এদের সামনে তো ব্যাপারটা কি, তুমি যদি তাদেরকে, রাসূলকে বলছেন আল্লাহ, তুমি যদি তাদেরকে দেখো তাহলে দেখতে পাবে যে তোমার দিকে চায় আছে খুব মনোযোগ দিয়ে, কিন্তু আসলে তারা কিছুই দেখে না। তাহলে কি দেখতে পাইলো না? এই কথাগুলোর যে বাস্তব রূপ, যে জিনিসগুলো দেখার একটা সাবজেক্ট, ভাইবা দেখতে বলেন না আল্লাহ। তোমরা কি বিবেচনা করে দেখো না সেই লোকটার ব্যাপারে, যে লোকটা নিজেই নিজেকে মান্য বানিয়েছে, নিজের ইচ্ছাকে মান্যতার জায়গায় বসিয়েছে? তাহলে মানুষ তো তাহলে চিন্তা করে দেখবে যে এমন একজন ব্যক্তির কথা বলেছে যে নিজের ইচ্ছাকে মান্যতার জায়গায় রেখেছে, কিন্তু তারা, এই ধরনের লোক সেটা দেখতে পায় না। যে দৃশ্যপট এই কোরআন থেকে উঠে আসে সেটা তাদের পক্ষে দেখা সম্ভব হয় না। তাহলে আমরাও যদি, আমাদেরও যদি এরকম হয় যে কোরআন শুনছি, তাকিয়ে আছি খুব মনোযোগ দিয়ে, কিন্তু আসলে কোনো দৃশ্যপট আমাদের চোখে ভেসে উঠছে না, তাহলে কিন্তু আমাদের অবস্থানটা বুঝে নিতে হবে যে আমাদের অবস্থান আসলে কোন জায়গায় আছে। অবস্থান আছে যে আল্লাহ ছাড়া অন্যান্যদের ডাকে যারা, তাদের দলে। ওয়া ইম্মা,
দুঃখিত, 199 নাম্বার, খুজিল আফওয়া, তাহলে তুমি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, মানে কি ওদের থেকে এই অভিযোগটা উঠায় নাও। তোমার কাছ থেকে শোনার পরেও কিছু দেখতে পাইলো না যারা, তোমার কাছ থেকে শোনার পরেও যারা কিছু শুনতে পাইলো না এবং যারা কোনো কিছু দেখতে পাইলো না, তাদের কাছ থেকে তুমি অভিযোগের বিষয়টা উঠায় নাও। বুঝতে পারছো কথাটা? তাদের উপর থেকে তোমার যে মানসিক অভিযোগ এটা তুমি উঠায় নাও। ফুজিল আফওয়া, তুমি গ্রহণ করো ক্ষমাশীলতার নীতি। ওয়া আমুর বিল উরফে, ওই যে ওই একই কথা, উৎসাহ দিতে থাকো তুমি, উৎসাহ দিতে থাকো তুমি, উর্ফ অর্থাৎ ওই যে শিষ্টাচার, সর্বজন বিদিত, সবাই যেই শিষ্টাচারের মানদণ্ড যেটা জানে সেইটা উৎসাহ দিতে থাকো। বুঝতে পেরেছো? কিতাবে যে শিষ্টাচার শিক্ষা দেন আল্লাহ, সেই শিষ্টাচার অনুযায়ী তুমি উপদেশ, উপদেশ না তো এটাকে কি বলবে, উৎসাহ দিতে থাকো মানুষকে, শিষ্টাচারের উৎসাহ দিতে থাকো মানুষকে। ওয়া আরিদ আনিল জাহিলিন, যারা এই বার্তার সংস্পর্শে এসেও মূর্খ হয়ে থাকে, এই বার্তার সংস্পর্শে এসেও যারা মূর্খ হয়ে থাকে, যারা প্রচলনের সাথে গা ভাসিয়ে চলে, যেইভাবে চলতেছে ওইভাবেই যারা চলে, তাদের কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। তাহলে এগুলো কি আদেশ না? কার প্রতি আদেশ? মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আদেশ শুধুমাত্র, আমাদের প্রতি আদেশ না? তাহলে আমি কি পারবো এরকম জাহেলদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে? আল্লাহর আদেশ তো মুখ ফিরিয়ে নেওয়া। ওয়া আরিদ আনিল জাহিলিন, যারা প্রচলনে বিশ্বাসী, যারা মূর্খ, এখানে কি অজ্ঞ, মানে এই জ্ঞানের সংস্পর্শে এসেও যাদের জ্ঞান হইল না। কেন হইল না? শুনলোতে শুনতেও পারলো না, দেখতেও পারলো না। কেন দেখতে পারলো না, কেন শুনতে পারলো না? কারণ তারা আল্লাহ ছাড়া অন্যান্যদের কাছে চায়। বিরাট একটি ব্যাপার, আল্লাহ ছাড়া অন্যান্যদের কাছে কে চায় না? কে চায় না? এরকম কেউ আছে? আল্লাহ ছাড়া অন্যের কাছে চায় না কে? এরকম কেউ আছে? মোহাম্মদ রাসূলুল্লাহ তো চাইতেন না। তার সঙ্গীদের ক্ষেত্রে, এখন মোহাম্মদ রাসূলুল্লাহ কখনো কখনো এই যে আল্লাহর আদেশের বাইরে গিয়ে অন্যকে গণ্য করছেন, আল্লাহর সাথে সাথে ধমকও দিচ্ছেন কোরআনে। কাফের নেতাদেরকে গুরুত্ব দিচ্ছেন, আল্লাহর সাথে সাথে ধমক দিচ্ছেন। স্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন, আল্লাহর সাথে সাথে ধমক দিচ্ছেন। তাহলে কে চায় আর কে চায় না? ফুজিল আফওয়া, আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ প্রতিফল দিবেন মানুষের চেষ্টা অনুযায়ী, কর্ম অনুযায়ী না। কিন্তু কর্ম অনুযায়ী বটে, কর্ম অনুযায়ী, চেষ্টাটাই তার কর্ম, চেষ্টা অনুযায়ী। তাহলে খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফে ওয়া আরিদ আনিল জাহিলিন, তুমি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো বা অভিযোগ উঠায় নেওয়ার নীতি অবলম্বন করো এবং উৎসাহ দিতে থাকো সর্বজন বিদিত যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের, এবং মুখ ফিরিয়ে নাও জাহেলদের কাছ থেকে, যারা এই জ্ঞানের সংস্পর্শে এসেও মূর্খ থেকে গেল, তাদের কাছ থেকে তুমি তোমার মনোযোগ সরিয়ে নাও। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানে নাজগুন, এখন যদি এই প্রেক্ষিতে, অর্থাৎ এই যে তুমি এখানে কি আদেশ আসলো যে তুমি অভিযোগ উঠায় নাও বা ক্ষমা করে দাও, তার মানে কি, ওই যে তোমার দিকে তাকাই আছে, কিছু দেখতে পাচ্ছে না, তোমার দিকে খুব মনোযোগ দিয়ে শুনতেছে কিন্তু আসলে কিছুই শুনতেছে না, এই ধরনের লোকের আচরণ কিরকম হবে?
এই ধরনের লোকের আচরণ কি রকম হবে রাসূলের সাথে? খুব ভালো কিছু আশা করা যায় না তাদের কাছ থেকে। তাহলে তাদের কাছ থেকে যদি ভালো কিছু আশা করা না যায়, তাহলে তো রাসূলকে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, তাদের আচরণগুলোকে ক্ষমা করে দিতে হবে, তাই না? ক্ষমা করে দিতে হবে না? ক্ষমাশীলতার নীতি বা অভিযোগ উঠায় নেওয়ার নীতি যেহেতু গ্রহণ করতে বলছেন আল্লাহ, ওই ক্ষমা করে দিতে গিয়া এবং ওই প্রচলনে গা ভাসানো লোকদেরকে থেকে মনোযোগ উঠায় নিতে গিয়া, মুখ ফিরায় নিতে গিয়া এইখানে শয়তান অ্যাটাক করবে, শয়তান তাদের সাথে বাধায় দিবে, দিবে না? উস্কানি দিবে না শয়তান? কারণ এটা তো আল্লাহর আদেশ যে তাদের থেকে তুমি মুখ ফিরায় নাও, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওইখানে কি কে কাজ করবে? শয়তান কাজ করবে। এখানে এই জন্য বলছেন ওয়া ইম্মা, আর যদি এই ক্ষেত্রে ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তান, কোন উস্কানি অনুভব করো তুমি শয়তানের কাছ থেকে, নাজগুন একটা উস্কানি যদি অনুভব করো তুমি শয়তানের কাছ থেকে একটি উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আশ্রয় চেয়ে নেবে আল্লাহর কাছে, তাহলে আশ্রয় চেয়ে নেবে আল্লাহর কাছে। ইন্নাহু সামিউন আলিম, তিনি কিন্তু সব শোনেন, জানেন সব, তিনি কিন্তু সব শোনেন, জানেনও সব। তাহলে আল্লাহর আদেশ পালন করতে গেলে সেইখানে শয়তানের উস্কানি আসবে, এটাই স্বাভাবিক, নাকি? আল্লাহর আদেশ কোন আদেশ? এই যে এখানে যে আদেশ দিল সেইটা কি আদেশ বলো? ক্ষমা করে দিতে। যে শুই না, যে জ্ঞানের সংস্পর্শে এসেও কোনো কিছু শুনতে পারলো না, কোনো কিছু দেখতে পারলো না, কোনো বাস্তবতা অনুভব করতে পারলো না, তাকে তো ক্ষমা করে দেওয়া ছাড়া, ক্ষমা না করে দিলে তো আর চলা যাচ্ছে না। তাহলে তাকে ক্ষমা করে দাও, এবং যদি তারপরও জাহেল থেকে যায় তাহলে মুখ ফিরায় নাও। এইটা করতে গিয়ে শয়তান দিবে বাধা, এইটা করতে গেলে শয়তান বাধা দিবে, এবং সেই ক্ষেত্রে আল্লাহর আশ্রয় চাইতে বলছে সাথে সাথে। যখনই এরকম উস্কানি অনুভব করবে শয়তান থেকে, তাহলে যে উস্কানি মনের ভিতরে আসুক, যদি আমি সচেতন হই তাহলে আমাকে বুঝতে হবে এই উস্কানি শয়তানের কাছ থেকে আসছে, এবং তখনই আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতে হবে। ইন্নাহু সামিউন আলিম। এখন আমরা তো এটা শনাক্ত করতে পারি না, আমাদের মনেও থাকে না। এতদিন ধরে পড়ার পরেও শয়তানের এই উস্কানি এখন পর্যন্ত আমাদের মনে থাকে না যে উস্কানি দেয় শয়তান। ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আশ্রয় চেয়ে নাও আল্লাহর। ইন্নাহু সামিউন আলিম, তিনি কিন্তু শোনেন এবং জানেন। ইন্নাল্লাযীনা ইয়াত্তাক ইন্নাল্লাযীনা তাকাও, নিশ্চিত এটা যারা সচেতন, ইজা মাসসাহুম তাইফুন মিনাশ শায়তান, যখনই তাদের উপর চাপে একটা ছোঁয়া শয়তান থেকে একটা ঘুরে যাওয়া, মানে শয়তান এসে ঘুরে গেছে তোমার কাছ থেকে, তোমাকে একটা টাচ দিয়ে গেছে, যখনই তারা অনুভব করতে পারে, তাযাক্কারু, সাথে সাথে তাদের টনক নড়ে যায়। আমার কি টনক নড়ে? তোমার কি টনক নড়ে? আমরা যারা শুনছি তাদের কি টনক নড়ে? নড়ে কিনা? আমরা কি এটা এটা বলতে পারি যে আমাদেরও টনক নড়ে? তাহলে তো সুসংবাদ, তাহলে সুসংবাদ। যদি টনক না নড়ে তাহলে দুঃসংবাদ, সতর্ক সংবাদ। তাহলে আমাদের কিন্তু টনক নড়ে না। সচেতন যারা, তার মানে আমরা সচেতন হয়ে উঠতে পারি নাই, এখনো বহু অভাব রয়ে গেছে। যারা সচেতন, যখন তারা শয়তানের থেকে কোনো একটা ঘুরে যাওয়া, কোনো একটা টাচ, কোনো একটা পরিভ্রমণ অনুভব করে, তাৎক্ষণিকভাবে টনক নড়ে যায় তাদেরকে, ফাইজা হুম মুবসিরুন, এবং তখন তারা তখন তারা দেখতে শুরু করে, তখন তারা দেখতে থাকে, তখন তাদের চোখ খুলে যায়, দৃষ্টি খুলে যায়।
তখন তাদের দৃষ্টি খুলে যায় যে আসলে কি ঘটতেছে, এই বিষয়টা তখন তারা দেখতে পারে। অন্তরালের দৃশ্যটাও তাদের চোখের সামনে ভেসে ওঠে। তাহলে কতটা সম্ভাবনা আছে আল্লাহর কথা যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ যদি অনুমতি দেন বিশ্বাস করতে পারার, এই শয়তান সংক্রান্ত সচেতনতাটা যদি আল্লাহ কাউকে দেন, তাহলে কতটা সম্ভাবনা আছে তার, এইটা দেখেন। শয়তানের টাচ তো আসতেই থাকবে ক্রমাগতভাবে, কিন্তু এই শয়তানের টাচ যখনই আসবে তখন টনক নড়ে না আমাদের কারোরই, টনক নড়ে যায় এবং তখন তারা দেখতে পায় বিষয়টা। ওয়াইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গাইয়ে, আর তাদের ভাই বেরাদরেরা মদদ দিতেই থাকে, সাহায্যই করতে থাকে তাদেরকে ভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য, ভ্রান্তিতে নিয়ে যাওয়ার জন্য, ভ্রান্তির মধ্যে নেওয়ার জন্য, বিভ্রান্ত করে দেওয়ার জন্য, মানে একের পর এক চেষ্টা করতেই থাকে। সুম্মা লা ইউকসিরুন, এবং এই বিষয়ে তারা সিজলেসলি, অবিশ্রান্ত ভাবে, মানে কোনো কসর রাখে না, কোনো ত্রুটি রাখে না, এরকম চেষ্টা করতে তারা। তাহলে আশেপাশে আমার ভাই বেরাদরেরা অলওয়েজ চেষ্টা করবে যেন আমি বিভ্রান্তই হয়ে যাই, আল্লাহর পথে যেন কোনোভাবেই থাকতে না পারি। সচেতন ব্যক্তিরা এই বিষয়টা দেখতে পায়। তাহলে আমাদের সচেতনতার লেভেল কতটুকু? আয়াত 203, ওয়া ইজা লাম তাআতিহিম বিআয়াতিন, তাহলে তুমি যখন আনতে পারো না, তুমি যখন আনতে পারো না কোনো একটা প্রমাণ চিহ্ন, কোনো একটা প্রমাণ চিহ্ন যখন আনতে পারো না তাদের সামনে, মানে তারা তো মানুষ তো নবী রাসূলের কাছে বা আল্লাহর কথা বলা মানুষের কাছে বিশাল আবদার করে যে এইটা দেখাও, ওইটা দেখাও, ওইটা নামায় নিয়ে আসো, ওইটা করো, সেটা করো, কেন এটা হইলো না তোমার, কেন ফেরেশতা আসলো না, কেন কোনো চিহ্ন হইলো না, কেন বাগান হইলো না, কেন সোনার কঙ্কন হইলো না, কেন এই যে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান এগুলা হইলো না, সেগুলোর মধ্যে দিয়ে কেন ধারা প্রবাহিত হইলো না, আকাশ থেকে কেন কিতাব নামায় নিয়ে আসলা না, আল্লাহকে কেন দেখাইলা না, ইত্যাদি হাজারো মানে চিহ্ন দেখাইতে বলে। তার মানে আল্লাহর কথা বলতে গেলেই তোমার কোনো না কোনো চিহ্ন থাকা লাগবে, না হলে আল্লাহর কথা তুমি কেন বলবা? তুমি কে আল্লাহর কথা বলা? তুমি একটা সাধারণ মানুষ, তোমার কথা শুনে আমাদেরকে পথে চলতে হবে, এই তো মানুষের বলা কথা। তাহলে যেহেতু তুমি, মানে যখন তুমি উপস্থাপন করতে পারো না তাদের কাছে কোনো একটা আয়াত, কোনো একটা নিদর্শন বা চিহ্ন, কলু, তারা এই কথা বলে, লাউলা ইজতাবাইতাহা, কেন সে বাছাই করে নিতে পারে না সেইটা, অর্থাৎ নিজের জন্য একটা প্রমাণ চিহ্ন বা একটা বিশেষ কোনো কিছু সে কেন বাছাই করে বেছে নিতে পারে না। সে যদি রাসূলি হয়, আল্লাহর সাথে ডিরেক্ট কানেকশন যুক্ত লোক হয়, তাহলে তো এটা তার পারার কথা, কেন পারে না? কুল, তুমি বলে দাও, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, আমি শুধু এই যা কিছু, এই যা কিছু আমি অনুসরণ করি, আর কিছুই নয়, শুধু শুধু তাই যা ওহী করা হয় আমার প্রতি। তাহলে রাসূলকে যতটুকু ওহী করতেন আল্লাহ, রাসূলকে যতটুকু ওহী করতেন, মানে পূর্ণ করে দিতেন, যে বিষয়টুকু রাসূলের জন্য পূর্ণ করে দিতেন, রাসূল শুধু সেইটাই করতেন। সেটাই তো তিনি এখানে বলছেন, কুল, তুমি বলে দাও, ইন্নামা, এই যা কিছু, আত্তাবিউ, আমি অনুসরণ করি, আমি পিছন পিছন যাই যা কিছুর, মা ইউহা ইলাইয়া, শুধু ততটুকুই যা ওহী করা হয় আমার প্রতি, মিন রব্বি, আমার প্রভুর পক্ষ থেকে। তাহলে ওহী করা হয় যা প্রভুর পক্ষ থেকে, আমি শুধু অনুসরণ করে চলি তাই। হাযা বাসাইরু মিন রব্বিকুম, তাহলে ওই ওহীটুকুই, যা কিছু ওহী করেন আমাকে আমার প্রভু, আমি তো অনুসরণ করি তার, এবং এই অনুসরণটাই, এই ওহীর অনুসরণটাই হলো
দেখার দৃষ্টি। এই ওহী দিয়ে, ওহীটাই হইল দেখার দৃষ্টি তোমাদের প্রভুর পক্ষ থেকে। তাহলে প্রভুর পক্ষ থেকে দেখার দৃষ্টি, নতুন একটা চোখ। সেটা কি? ও দেখার দৃষ্টি, নতুন চোখটা বা নতুন দেখার দৃষ্টি হইল ওহী এবং তার অনুসরণ। ওহী যদি অনুসরণ করি, যদি ওহী হয় আমাদের উপরে করায় নিতে পারি, ওহীটা ওই ওই প্রত্যাদেশ, এই কথাগুলো যদি আদেশ আকারে আমি আমার নিজের কাছে নিয়ে আসতে পারি আল্লাহর পক্ষ থেকে, একই কথা রাসূলের উপরে হয়েছে, তার সাহাবাদের সাথে উপর হয়েছে। আমরা যদি আমাদের ক্ষেত্রে এই কথাগুলো পড়তে পড়তে এর বুঝ এবং এর আদেশ যদি আমি আমার কাছে নামায় নিয়ে আসতে পারি, তবেই আমি সেইটার অনুসরণ করতে পারবো। এই যে পড়লাম শয়তান সংক্রান্ত কথা, কিন্তু আমি তো কতবার পড়েছি, কিন্তু কই সচেতনতা তো জাগে না। তার মানে এই সচেতনতার বোধ তো আল্লাহর কাছ থেকে নেমে আসতে হবে। যখন সচেতনতার বোধ কোনো একটা বিষয় সম্পর্কে পার্টিকুলারলি নেমে আসবে আল্লাহর কাছ থেকে, তখন তার পক্ষে সেই সংক্রান্ত সচেতন হওয়া সম্ভব। তার আগ পর্যন্ত সম্ভব না। যতই পড়ি, ওটাকে গুলিয়ে খেয়ে ফেললেও সম্ভব না। তাহলে কুল, তুমি বলে দাও, ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মিন রব্বি, আমি শুধু অনুসরণ করি যা ওহী করা হয় আমার প্রতি প্রভুর পক্ষ থেকে। হাযা বাসাইরু মিন রব্বিকুম, এটাই দৃষ্টি সহায় তোমাদের প্রভুর পক্ষ থেকে। ওয়া হুদান ওয়া রহমাতুন, আর নির্দেশনা, যত নির্দেশনা এবং করুণা লিকাউমিন ইউমিনুন। তাহলে লিকাউমিন ইউমিনুন, সেই সব লোকের জন্য যারা বিশ্বাস করে, সেই সকল লোকের জন্য যারা বিশ্বাস করে। তাহলে বিশ্বাস যারা করে তাদের জন্য এই ওহীর অনুসরণটাই হচ্ছে নির্দেশনা। ওহী এবং তার অনুসরণ, এটাই হচ্ছে নির্দেশনা এবং করুণা। তাহলে আমাদের করণীয়টা কি? রাসূলের কাছে তো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। আমাদের কাছে রাসূলের সামনে পুরা কিতাব তো উপস্থিত ছিল না। আমাদের সামনে একেবারে কম্পাইল করা কিতাব আমাদের সামনে উপস্থিত, এবং সেই সাথে পূর্ববর্তী জ্ঞান বা পূর্ববর্তী কিতাব যা আছে সেগুলো বাজারে উপস্থিত, এখন আমাদের সামনে সব উপস্থিত। তাহলে আমাদের করণীয় কি? আমরা কোত্থেকে ওহী পাবো? ওহী তো এসেছিল এই কথাগুলো রাসূলের কাছে। আমরা করতে পারি কি? আমরা পড়তে পারি, এগুলো প্রতিনিয়ত পড়ে যেতে পারি। এই পড়ার ফলে আমাদের চেষ্টা এবং আমাদের মনের চাহিদা অনুযায়ী আল্লাহ যদি কোনো কিছু, তিনি যদি আমাদেরকে বুঝিয়ে দেন, তিনি যদি আমাদের মনের ভিতরে যতটুকু সেট করে দিবেন, ওইটুকু আমাদের অনুসরণীয় হবে। বুঝতে পারো বিষয়টা? যতটুকু তিনি আমার মাথায় সেট করে দিবেন, ওইটুকু আমার জন্য অনুসরণীয় হবে। কারণ কোরআন কোরআন পড়লেই সেইটাকে জোর করে আমি অনুসরণ করতে পারছি না। পারছি কি? এই যে শয়তান উস্কানি দিলে সচেতন হয়ে যায় এবং দেখতে থাকে, এই কথাটা তো না হইলেও 150-200 বার পড়ছি। কতবার পড়ছি তার হিসাব নাই, তো অনেকবার পড়ছি। কই কই শয়তানের উস্কানি তো শনাক্ত করতে পারি না এখনো। সব সময় পারি কি? শনাক্ত করতে পারি? নিজে সেই জায়গায় কি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করতে পারি? কই পারি না তো। বরঞ্চ জড়ায় যাই কত জায়গায়, কই ক্ষমা করে ছেড়ে দিতে পারি না তো। কই মুখ ফিরায় নিয়ে থাকতে পারি না তো, মুখ ফিরায় নিয়ে তো থাকতে পারি না। জাহেলিনদের সাথে থেকে তো মুখ ফিরায় নিয়ে থাকতে পারি না, এখনো তো পারি না। তার মানে ও এখনো ওহী হয় নাই, এখনো এটা পূর্ণ হয় নাই, তাই পারি না। যেদিন পূর্ণ হবে সেদিন অবশ্যই পারবো। তাহলে তুমি বলে দাও আমি যা কিছু অনুসরণ করি শুধু তাই যা ওহী করেন আমার প্রভু আমার প্রতি, এটাই দৃষ্টি, এটাই দেখার, এটাই দেখতে পারার, না এইটা দিয়েই দেখতে হবে। তাহলে বিশ্বাস যে করে তাকে দেখতে হবে কিসের নিরিখে? বলো। ওহী এবং তার অনুসরণের নিরিখে, ওইটা দিয়া দেখতে হবে।
ওহিকে অনুসরণ করে তারপর সেইখান থেকে কি দেখা যায় ওইটাকে দেখতে হবে, তাহলে সঠিকটা দেখা যাবে। আর এটাই নির্দেশনা, এটাই করুণা সেই সব মানুষের জন্য যারা বিশ্বাস করে। বিশ্বাস যে করে না, তার কাছে হাজার নির্দেশনা থাকতে পারে, তার কাছে ধর্মে অজস্র করণীয় থাকতে পারে। বিশ্বাস যে করে তার কাছে করণীয় হইল ওহি। এইটাকে বাইপাস করার জন্য আমাদের ধর্ম বানিয়েছে, রাসূলের সবকিছুই ওহি। রাসূলের নিজ থেকে তো কোনো কিছু বলেন না, সবকিছুই ওহি। তাহলে ওই 250 বছর পরে যা জোগাড় করা হয়েছে ওইগুলোও ওহি, তাহলে ওইগুলোও মানতে হবে যেহেতু ওইগুলো ওহি। এখন কোরআনের বাইরে কোনো ওহি তো নাই, এবং রাসূলদের ব্যক্তিগত বই প্রকাশ আছে, এটা কোরআন সাক্ষী দেয়। রাসূলদের ব্যক্তিগত বই প্রকাশ আছে, ব্যক্তিগত কথা আছে, ব্যক্তিগত ইচ্ছা আছে, ব্যক্তিগত বই প্রকাশ আছে। এবং যখনই তারা এই ধরনের কোনো কিছু প্রকাশ করছেন, সেইখানে শয়তান কিছু না কিছু ঢুকাই দিছে। কোরআন বলে এইটা, এই ফর্মুলা দেয় কোরআন। কোনটা কোনটা বিশ্বাস করব আমরা? কোরআন বিশ্বাস করব না কোরআনের বাইরে থিওরি বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব? সকলের কাছেই প্রশ্ন। বিশ্বাস করার মানে মানদণ্ডটা আমাদের কি হবে? ওয়া ইজা কুরি আল কোরআন, তাই যখন পড়া হয় কোরআন, যখন পড়া হয় এই পাঠ্য, ফাস্তামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে শোনো সেটা। যখন পড়া হয় এই পাঠ্য, খুব মনোযোগ দিয়ে শোনো সেটা। বুঝেছো? তাহলে মানুষের কাজ কি? কোরআন শোনা, মনোযোগ দিয়ে শোনা। এই জন্য এতদিন পর্যন্ত আরবিতে পাঠ হইতো, ওই আরবি পড়াটা শুনতে হইতো, বুঝি আর না বুঝি। অথচ ফাস্তামিউ লাহু, খুব মনোযোগ দিয়ে যে শোনো, এই শোনাটা কিসের জন্য? অবুঝ শোনার জন্য। যেহেতু কোরআন এতদিন আমরা জানতাম যে অক্ষরে অক্ষরে 10 নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি, যে শুনতে থাকলে খালি নেকি হইতেই থাকে আর হইতেই থাকে। তাহলে যখনই পড়া হয় এই কোরআন, তুমি খুব মনোযোগ দেবে তার প্রতি, শুনবে, মনোযোগ দিয়ে শুনবে সেটা। ওয়া আনসিতু, এবং মানে ঠায় বসে থাকবে, ঠায় থাকবে, মানে কোনো অন্য কোনো কিছু করবা না এর সময়। ওয়া আনসিতু, চুপচাপ থাকবে, চুপচাপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপরও এই রহমতটা হয়। কারণ ওই ওই ওহি, রহমতটা কি তাইলে? রহমতটা কি? রহমতটা হলো ওহি। রহমতটা হলো ওহি, অর্থাৎ মনের ভিতরে সেট করে দেওয়ার যে বিষয়টা আল্লাহ দেন, ওইটাই হচ্ছে, ওটাই হচ্ছে রহমত। তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবা এবং চুপচাপ থাকবা, এটা হচ্ছে কোরআনের আদব, এটা কোরআন শোনার আদব। এই আদবটা কিন্তু, এই আদবটাও আমরা মানে আমরা আমরা যারা কোরআন পড়ি তারাও কিন্তু অনেক সময় ভঙ্গ করি। যেমন কোরআনের আসরে আমরা যখন বসি, তখন সেই যিনি পড়ছেন, আমাদের সিনিয়র যিনি পাঠক, তাকে তো আমরা যখন তখন থামাই দিয়ে অনেক সময় প্রশ্ন করি, জানিও না যে এটা আসলে লঙ্ঘন হইতেছে আল্লাহর আদেশ। তাহলে যখন এই পাঠ পড়া হয়, তখন খুব মনোযোগ দিয়ে শুনবে তার প্রতি, এবং চুপচাপ থাকবে, যাতে তোমাদের প্রতিও এই ওহিটা হয়, যাতে তোমাদের প্রতি এই রহমতটা হয়। ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, আর স্মরণ করতে থাকবে তোমার প্রভুকে তোমার নিজ সত্তার ভিতরে, মনে মনে স্মরণ করতে থাকবে তোমার প্রভুকে তোমার নিজ সত্তার ভিতরে, মনে মনে। তাদাররুআন, কি নিয়ে? বিনয় নিয়ে। ওয়া খিফাতান, এবং ভয় নিয়ে, অত্যন্ত বিনয়ের সাথে এবং ভয় নিয়ে তাকে মনে মনে ডাকতে থাকবে।
ওয়াদুনাল জাহারে মিনাল কৌলে, এবং উচ্চ স্বর বাদে, কথা বলার উচ্চ স্বর বাদে। কথা বলা, আমরা যেমন উচ্চ স্বরে কথা বলি, এই উচ্চ স্বরে বলা কথা বাদেও তাকে, মানে অনুচ্চ স্বরে অনুচ্চ ধ্বনিতে তাকে স্মরণ করতে থাকবে। বিল গুদুওয়ে ওয়াল আসাল, কখন কখন? বিল গুদুওয়ে ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায় স্মরণ করবে। কখন? অনুচ্চ ধ্বনিতে তাকে স্মরণ করবে। কখন? আর ওই মনে মনে স্মরণ করতে থাকবে, মনে মনে স্মরণ করতে থাকবে, ভয় নিয়ে এবং সমীহ নিয়ে, মানে সমীহ এবং ভয় নিয়ে, বিনয় এবং ভয় নিয়ে মনে মনে স্মরণ করতে থাকবে। এবং মানে জোরে চিৎকার করা ছাড়া অল্প আওয়াজ দিয়া তাকে স্মরণ করতে থাকবে সকালে এবং সন্ধ্যায়। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তাহলে এই বিষয়ে যারা গাফেল, কিসের বিষয়ে বলো? কোন বিষয়ে গাফেল? কোরআনের বিষয়ে না, এই যে সকাল সন্ধ্যা স্মরণ, সকাল সন্ধ্যা এবং সারা দিনে মনে মনে যে স্মরণ, এই বিষয় থেকে গাফেল তুমি হইয়া থাইকো না। তুমি এই বিষয়ে গাফেল হয়ে থাইকো না, অমনোযোগী থাইকো না। তুমি আর সকাল সন্ধ্যার এই স্মরণ থেকে তুমি আর অমনোযোগী হয়ে থাইকো না। এটি কাদের প্রতি আদেশ? একেবারে সাধারণের প্রতি, রাসূলের প্রতি। তুমি অন্তর্ভুক্ত হয়ে থেকো না সেই লোকদের মধ্যে যারা চরম গাফিলতির মধ্যে পড়ে আছে। না, এই বিষয়ে একেবারে 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 এখানে ন্যারো হয়ে হয়ে গেছে এই জানে সাবজেক্টটা হইলো সকালে সন্ধ্যায় তাকে অনুচ্চ ধ্বনিতে স্মরণ করা, আস্তে, মানে গলার স্বর নিচে নামিয়ে সকাল সন্ধ্যা তাকে স্মরণ করা, আর মনে মনে জপতে থাকা সারাদিন তাকে স্মরণ করতে থাকা মনে মনে, ভয় এবং আশা নিয়ে। ঠিক আছে, তো দুঃখিত, বিনয় এবং ভয় সহকারে, বিনয় এবং ভয় সহকারে। তাহলে এই যে ব্যাপার, এইটা থেকে তুমি আর গাফেল হয়ে অমনোযোগী হয়ে থাইকো না। ইন্নাল্লাযীনা ইনদা রব্বিকা, নিশ্চয়ই তারা যারা কাছে তোমার প্রভুর, তাহলে প্রভুর কাছে থাকে যারা, কার্যত যারা থাকে প্রভুর কাছে, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা মোটেই বড় মনে করে না নিজেদেরকে তার গোলামি করা থেকে, তার আদেশ। তার প্রতি তারা সমর্পণ জানায়। তাহলে যারা আছে প্রভুর কাছে কারা থাকে? বর্তমান সময়ে ফেরেশতারা, যদি আমরা ধরে নিয়ে এই জায়গায় ফেরেশতারা, কারণ তার পরিচালনার অংশ তো ফেরেশতারা। তাহলে যারা আছে তার কাছে দর্শন করে না, এবং তার প্রতি সমর্পণ জানায়, তার প্রতি সমর্পণ জানায়, মানে তার ইউসাব্বিহুনাহু, তার হয়ে কাজ করে যায় প্রতিনিয়ত। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যে ঈমান সংক্রান্ত যে পড়া, সূরা আল আরাফের শেষ পর্যন্ত 206 নম্বর আয়াতে এসে আমরা সূরা আল আরাফ শেষ হয়ে যায়। আমরা সামনে সূরা আল আনফাল থেকে আবার প্রসঙ্গ শুরু হবে, ঈমান সংক্রান্ত প্রসঙ্গ। আজকের পড়া আমরা এতটুকুতেই আমরা রাখবো। আমার মাইক্রোফোনের চার্জও শেষ হয়ে গেছে, রেকর্ডও শেষ শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, রব্বানা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।